সাজানো গল্প। আজকের গল্প পোড়া গাছ। আমার হরিদাদুর সাথে ঘটেছিল এক ভৌতিক ঘটনা। সেই ঘটনাটা তোমাদের শোনাবো। না, আজকেও মনে হয় ভাড়া পাবো না। যত বড় লাইন, এভাবে দিন পর যে কি করে চলবে কে জানে। ইনি হলেন হরিদাদু, পেশায় একজন টোটো চালক। আজ সারাদিন একটাও ভাড়া পায়নি সে, আর পাবেই বা কেন? এখন যত টোটো হয়েছে সবার বাড়িতে বাড়িতে। এখানকার নিয়মটাই এরকম, সারাদিন এইভাবে দাঁড় করানো থাকে টোটোগুলো। একের পর এক ভাড়া পায়, তবেই যায়। না, বাড়ি যাই, আমার নাম্বার আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। ঠিক তখনই একটা বাস এসে থামে। বাস থেকে দুজন যাত্রী নেমে আসে, একটা পুরুষ ও একটা গর্ভবতী মহিলা। সম্ভবত তারা স্বামী স্ত্রী। আসেন আসেন, আমার গাড়িতে বসেন। কোথায় যাবেন আপনারা? আমরা বিধাননগর যাব। বলেন কি? সেটা অনেক ভেতরের রাস্তা, খালি গাড়ি নিয়ে ফিরতে হবে। তাছাড়া ওই রাস্তায় না, আমি যাব না। তারপর ওরা একের পর এক টোটোওয়ালাকে জিজ্ঞেস করছে বিধাননগর যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে চাইছে না। তেমন কিছু কারণ না, ওই রাস্তাটা একটু বেশি ভেতরে। ওদিককার টোটোওয়ালাগুলো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। দিনে সকালে হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন রাত, তাই আর কি। ওই যাত্রীগুলো জিজ্ঞেস করতে করতে শেষে হরির কাছে এসে দাঁড়ালো। দাদা দেখুন তো কি সমস্যা, কেউ যেতে চাইছে না। গেলে নাকি 3-4 ডবল ভাড়া বেশি দিতে হবে। দিনের বেলা 20 টাকা করে নেয়, সেখানে 40 টাকা করে নিক, কিন্তু রাত হয়েছে বলে এত ভাড়া বেশি। এটা কি ঠিক বলুন তো? এই কথা শুনে হরির খুব খারাপ লাগলো। সত্যি, মানুষ আজ টাকার জন্য কতটা নিচে নেমে গেছে। দুজন কিনা বিপদে, আর তারা টাকার জন্য। হরি তাদেরকে গাড়িতে উঠে বসতে বলল। তারপর সেখান থেকে রওনা দিল বিধাননগরের উদ্দেশ্যে। দাদা বলছে কিছু খারাপ মনে করবেন না, আজকাল টোটোওয়ালাগুলোর খুব বাড় বেড়েছে। সন্ধে নামলেই যাত্রীদের কাছ থেকে মোটা টাকা হাতলানোর মতলব। এটা কিন্তু ঠিক না। মানুষের বিপদ বলে আসে বলুন তো? এই আমারই কথা ধরুন, আমার স্ত্রীকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তাই ফিরতে একটু সন্ধে হয়ে গেল। ভাগ্যিস সম্পূর্ণ টাকাগুলো সেখানে লাগেনি, নইলে তো দেখছি গাড়িতে বসা তো দূর, ঠিক করে কথাও বলবে না। ঠিক বলেছ, এখনকার যে দিনকাল, নিজের কিছু শক্তি সম্বল না থাকলে মুশকিল। অবশ্য আমার মামাতো ভাইটারও টোটো আছে, তাকে ফোন করেছিলাম, কিন্তু সে অন্য কোথাও ভাড়া পেয়েছে, তাই তাকে আর জোর করলাম না। তবে আপনার মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। আপনার বাড়ি কোথায় বলুন তো? আমার বাড়ি ফরিদপুরে। তাহলে তো ভালোই হলো আপনার। শুধু শুধু এক পাক না ঘুরে আমাদের ওদিক থেকে সোজা গোবিন্দপুর হয়ে বাড়ি চলে যেতে পারবেন। না না, ওই রাস্তা দিয়ে যাব না।
এই রাস্তাটা দিয়েই আবার ফিরে আসবো। কেন? ও, বুঝতে পেরেছি। সে লোকটা এতটুকু কথা বলে চুপ হয়ে গেল, কারণ সে জানে ওই রাস্তাটার রহস্য। ফরিদপুরে সপ্তাহে 2 দিন হাট বসে, মঙ্গলবার ও শুক্রবার, এবং সে দুটো দিনই ওই গোবিন্দপুর রাস্তায় অতিরিক্ত টোটো বা গাড়ি চলাচল দেখা যায়, সেটাও সন্ধে পর্যন্ত। সন্ধে নামলেই ওই রাস্তায় গাড়ি চলাচল একরকম বন্ধই হয়ে যায়। ওই 2-1টা টোটোওয়ালা আসে, সেটাও টাকার জন্য। অনেকে মনে করে ওই রাস্তার পাশে একটা মরা গাছে কোনো অপদেবতা বাস করে। আবার অনেকে বলে ওই অপদেবতার নামে লুকিয়ে আছে একটা চুরি ডাকাতের দল। কেউ ওই পথে একলা গেলে দুর্ঘটনা ঘটে আর নাম পড়ে ওই অপদেবতার, কিন্তু সত্যিটা কি সেটা এখনো অজানা। অবশ্য আজকে হাটের দিন, এখনো পর্যন্ত গাড়ি চলাচল করছে হয়তো। মনে হয় আপনাকে ওই গোবিন্দপুর রাস্তা ধরেই যেতে হবে। যে মেঘ করেছে, ঝড় উঠবে বোধহয়। আমার হিসাবে আপনার ওই দিককার টোটোওয়ালা দেখতে পেলে তার সঙ্গে চলে যাওয়াটাই বেস্ট। আশা করি একসাথে গেলে কোনো সমস্যা হবে না। এসব ভালো মন্দ কথা বলতে বলতে প্রায় বিধাননগর মোড়ের কাছে পৌঁছে গেছে তারা। ঠিক তখনই হরি লক্ষ্য করল একটা টোটো গোবিন্দপুর রাস্তার দিকে এগোচ্ছে। হরি তাড়াহুড়ো ভাড়ার পাওনা মিটিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে, ওই গোবিন্দপুর রাস্তা ধরে। এই রাস্তায় অনেকবার এসেছে সে, কিন্তু দিনের বেলা। রাতের বেলা এবার প্রথম একটা টোটোর পিছু পিছু যাচ্ছে। আর কয়েকটা বাড়িঘর, তারপরেই ফাঁকা মাঠ। সেই মাঠেই আছে ওই পোড়া গাছটা। অনেকটা পথ চলার পর হঠাৎ সামনে টোটোওয়ালা পাশের রাস্তা দিয়ে নেমে চলে যায়। এরকম হবে হরি ভাবতেই পারেনি। এবার তার খুব ভয় করছে। এখান থেকে শুরু হবে সেই ফাঁকা মাঠ। এদিকে মেঘের গর্জন বেড়েই চলেছে, যেন এখনই হুড়মুড়িয়ে পড়বে। হরির প্রচণ্ড ভয় করছে ওই চোর ডাকাতের কথা ভেবে। ভূত তো বাপ জীবনেও চোখে দেখেনি সে, কিন্তু ডাকাত, ওরে বাবা, মেরে পিটিয়ে সব ছিনিয়ে নেবে। ধূর যাই তো, যা হবে দেখা যাবে। কেউ সামনে আসলে পিছিয়ে চলে যাব। কিছুটা পথ চলার পর হঠাৎ তার গাড়ির উপর কি যেন ধপাস করে এসে পড়ল। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষল। গাড়ি থেকে নেমে দেখে আশেপাশে কিছুও পড়ে নেই। পাশে তাকিয়ে দেখে সেই গাছটা কি ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে। দিনের বেলা গাছটাকে দেখলেও রাতে যে এত ভয়ঙ্কর হতে পারে তা কল্পনা করতে পারছে না হরি। মনে হচ্ছিল গাছটা হরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, শুধু নড়ছে না তাই। তখন সে অনুভব করল ভয় কি জিনিস। হরি যতবার সেই গাছটার দিকে তাকাচ্ছে ততবার তার শরীরে একটা
ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই কিছু একটা হবে। সে আর দেরি না করে গাড়িতে উঠে বসল। ঠিক তখনই তার নাকে একটা গন্ধ ভেসে এলো। কি দুর্গন্ধ! যেন কোনো প্রাণী পুড়ে পচে গলে গেছে। ঠিক তখনই হরির চোখ দুটো আটকে গেল পেছনে দেখবার আয়নায়। সে দেখল গাড়ির পিছনের সিটে কে যেন বসে আছে। আরে এখনই দেখলাম একজন। না, এখানে বেশি দেরি করা যাবে না। এই বলে গাড়িটা যেই স্টার্ট করেছে, ঠিক তখনই হরি যা দেখল তা কল্পনার বাইরে। একটা আধপোড়া দেহ উল্টো হাতে তার দিকে এগিয়ে আসছে। কি ভয়ঙ্কর তার চেহারা! হরি ভয়ে দৌড়তে দৌড়তে কখন যে পোড়া গাছটার নিচে এসে বসেছে সে নিজেও জানে না। আমাকে ছেড়ে দাও, 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 আমাকে ছেড়ে দাও। এরকম করে প্রাণের ভিক্ষে চাইতে চাইতে হঠাৎ একটা অস্ত্র সুদর্শন চক্রের মতো ঘুরতে ঘুরতে সোজা এসে লাগলো সেই দড়িটাতে। ধপাস করে হরি মাটিতে পড়ে গেল। চোখগুলো তার মিটমিট করছে। সে দেখল কম বয়সী কয়েকটা ছোকরার দল তার দিকে এগিয়ে আসছে। তারপর হরির কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরলে সে দেখে তার স্ত্রী পাশে বসে আছে এবং তার টোটো বাইরে দাঁড় করানো। ছোকরাগুলো কে ছিল? কোথায় তাদের বাড়ি? আজ পর্যন্ত ওদের সাথে দেখা হয়নি। সাক্ষাৎ ভগবানের মতো। ওই ঘটনার পর থেকে হরি দাদু রাতে টোটো চালায় না। বন্ধুরা, হরি দাদুর সাথে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।